24 ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুক বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদোয়ান। নিজেকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ দাবি করে 25,000 টাকার বিনিময়ে 24 ঘন্টার মধ্যে জন্ম তারিখ পরিবর্তনের আশ্বাস দেয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরটি থেকে। সার্ভারতে এখনো পাবলিশ দেয়নি, আপনার বললাম না, বাকি টাকা দিলে মূল সার্ভারতে পাবলিশ দিলে মোবাইলে মেসেজ যাবে, এরপর আপনি ডাউনলোড দেবেন। এরপর একটি নয়, এলাকার একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ দিতে থাকেন রেদোয়ান। তবে সম্প্রতি টাকা নিয়েও কাজ করছে না নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর দাবি করা আতিক মাসুদ। অফিসে যাইতে চাই, তখন আবার সে আমাকে বলে যে অফিসে এসে লাভ নাই, আপনি তো আমার সাথে দেখা করতে পারবেন না, আর এখানে তো ঢুকতে পারবেন না। এবার ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদের মুখোমুখি হতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দেশ টিভি টিম। তবে সংশোধন বিভাগের 305 নম্বর রুমে নেই আতিক মাসুদ নামের কেউ। এখানের কর্মরতরা জানায় আতিক মাসুদের পরিচয়পত্র সংশোধন বাণিজ্য নতুন নয়। এসে বলে যে 305 নম্বর রুমের ঠিকানা দিয়ে রাখে, আসে বলবে এখানে আতিক মাসুদ নামে কি আছে, আমরা বলি চিনি না জানি না, আবার চলে যায়। দেশ টিভির হাতে আসা নির্বাচন কমিশনের একাধিক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেটের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, ফরিদপুরের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও কুমিল্লার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব জাতীয় পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইল ফোনে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষেই ওটিপি পাওয়া সম্ভব না। অবাক বিষয়, এমন কথা উল্লেখ করেও 3 আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেই দায় মুক্তি দিয়েছে তদন্তকারীরা। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে পরিচয়পত্র সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি আমরা। ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত চক্রের সাথে। অনেকটা হতাশার সুরেই জানালেন মহাপরিচালক। তবে কেউ যাতে চক্রের কাছে না গিয়ে কমিশনে আসে তাই ব্যবস্থা না নিয়ে সেবার মান বাড়িয়েছেন তিনি। এমনটা বলে নিজেদের সাফাই গাইলেন হুমায়ুন কবির। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যারা কর্মকর্তা তারাও জড়িত। এখন আমি তো একজন লোকের বিরুদ্ধে প্রাথমিক যে প্রামাণিক সেগুলো না পাওয়ার আগে তো ব্যবস্থা নিতে পারছি না। এ চক্র নির্মূল আর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে হুমকিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।